আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাই নতুন আরও একটি ভিডিওতে। আর আজকে ইফতার খাওয়ার পরে টেবিল সাফ সাফাই করে তো মালটা বের করতেছি। মালটাগুলো আজকে নিয়ে আসছে। আজকের ভিডিও আজকের ভয়েস দিতেছি, আজকে না, এটা গতকালকের ভিডিও ছিল। তো মালটা খাওয়া শেষ, 2টা আর 4টা আছে, তো 4টা এখানে ঢেলা নিলাম। তারপরে তরমুজ তো কাইটা অর্ধেক রেখে দিছি। আর ইফতার খাওয়ার পরে সাফ সাফাই হয়ে গেছে। এখন মাংসও নামাই রেখেছিলাম আমি, দেশি মুরগির মাংস ভিজে গেছে। তারপরে আলু কুইটে নিয়েছি, ছোটো ছোটো আলু, এগুলোর পিস করে নিয়ে শুধু চোকলা ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো ভালোভাবে ধুয়ে তারপরে রান্নার জন্য যাব। মানে কি একটা অবস্থা, এখন যে বয়স ওভার দিতেছি সেটাও ঠিকমতো দিতে পারতেছি না। মানে আমার জীবনের আক্কেল হয়ে গেছে ফ্রিজের কিছু খাওয়া। তো যাই হোক, এখানে কড়াইয়ে তেল গরম করে তারপরে পেঁয়াজ মোটামুটি 1 কাপ মতো নিছি, নিয়ে তারপরে এটা একটু হালকা নরম করে নিছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে তারপর আরেকটু ফ্রাই করে নিছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। শান্তিতে যে একটু ভয়েস ওভার করবো তারও কোনো মানে গতি নেই। সামনের রুমে বসছিলাম, মোটর একটা ছেড়ে দিয়েছে, আওয়াজ হচ্ছে। তো যাই হোক, সব ধরনের মশলা দিয়ে তারপরে সব ধরনের বলতে কি হলুদ মরিচ জিরা এগুলো দিছি। তারপর দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষাই নিয়েছি। যতক্ষণ পর্যন্ত উপরে তেল না বেশি আসে ততক্ষণ পর্যন্ত মশলা কষাবেন। তো আমিও সেমভাবেই করছি, করে তারপর মাংস আর আলু একসাথেই দিয়ে দিছি। কারণ ভিডিও বানাইলে দেখা যায় কি অল্প মাংস দেখা যায় দেখতে ভালো লাগে না, তাই আলু আর মাংস দুটোটা একসাথে দিলে একটু বেশি বেশি লাগে। আমরা যেহেতু মানুষ অল্প, তাই আমাদের রান্নাবান্নাও অল্প। তো অল্প রান্নাই আর কি করার, যেভাবে খাই ওইভাবেই দেখাইতে হয় আর কি। যেন কি হয়েছে, আমি কথা আগের মতো গুছিয়ে বলতে পারি না, আমার কথাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম একটু টেস্টিং সল্ট। তারপর ভালোভাবে কষাইতে হবে। মানে লেয়ার মুরগি আর দেশি মুরগি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আর আমি তো এটা এত এত বেশি কষাই, তারপর একদম মশলা আর তেল ছেড়ে দিছি যখন, তারপরে হালকা কুসুম গরম পানি আমি এটা ঝোল হিসেবে দিয়ে দিছি। তারপর ঝোলের পানি আর মাংস আলু এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিতেছি। যেহেতু মাংসটা আমি বেশিভাবে কষাইছি, তো মাংসের যে মশলাটা ওটা অনেকটা আঠালো হয়ে গেছিলো। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে চুলার আঁচটা একদম লো মিডিয়ামে করে দিছি। আজকে মনে হয় নয়েজ সৃষ্টি করার কম্পিটিশন লাগছে। এক পাশে আমার ছেলে, ওই পাশে মোটর, রাস্তায় পিপি সব চলতেই আছে একসাথে। তো ভালোভাবে আবার মাঝখানে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে চুলার আঁচটা একটু হাই হিট করে দিয়ে, মানে ঝোলটা টানাই দিয়ে তারপরে আবার ভালোভাবে রান্না করে নিলাম। প্রথমে লো মিডিয়াম আঁচে মাংসটা সিদ্ধ হইতে সময় দিছি প্রপার। মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন চুলার হিটটা একটু বাড়াই দিয়ে ঝোলটা টানায় নিছি। আর এখন দেখেন পারফেক্ট একটা লুক আসছে। আর আমি তো অরিজিনাল ভয়েস রাখতেছি না, রাখলে শুনতে পারতেন যে আমার ছেলে কী পরিমাণে, মানে আম্মু মোটু পাতলুর মতো বলতেছে খুশবু খুশবু। প্লেট নিয়ে আসছে একদম, মানে তরকারি চুলা থেকে নামার আগে প্লেট নিয়ে আসছে। আর এই যে এদিকে প্লেট বিছাইতে যায় আমার ছেলে চড়া এটাতে দিছে সাবার করে। মানে এক পাশে এটা একটু ফাটা ছিল, এটা এমনিতেই ফাইটে গেছে। তো মনে কোনো কিছুর সাথে টাক লাগাইছে, এটা পুরোটা চলে গেছে। তো আমাকে বলতেছে আম্মু এটা কি হইলো, এটা কি হইলো। তো আমি বললাম এটা তো তুমিই করছো। এখন বলতেছে না, ও করে নাই। তো যাই হোক, এরকম আরও মার্কেটে পাওয়া যাবে, কেনা যাবে। এটা যে এতদিন লং লাস্টিং করছে এটাও শুক্রিয়া, কারণ এইসব জিনিস লং লাস্টিং হয় না। এগুলো আমার ছেলের কৃতিত্বের উপরে টিকে থাকে। সে যদি একটু শান্তশিষ্টভাবে থাকে তাহলে এগুলোও ভালো থাকে, আর সে যদি দুষ্টামি করে তাহলে এগুলোও তাড়াতাড়ি চলে যায়। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।